শাহবাগে হঠাৎ করে এই নাটক কেন? মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল হয়ে ওঠে দেশ। গত ৭ মে রাত ১০টার পর এই আন্দোলনের সূচনা হয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ডাকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জড়ো হতে থাকে বিক্ষোভকারীরা। রাতভর বিক্ষোভ চলার পর যমুনার পাশে ফোয়ারার সামনে বড় জমায়েত হয়। ডাক আসে শাহবাগ ব্লকেডের। শাহবাগে হঠাৎ এই জমায়েতকে নাটক বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম মিলনায়তনে এক স্মরণ সভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শাহবাগে হঠাৎ করে এই নাটক কেন? যে শাহবাগ আপনারা বন্ধ করেছেন, এখানে মিছিল মিটিং করা যাবে না। সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকার দল এনসিপির লোকেরা মিছিল মিটিং করে কিভাবে? ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় অনুষ্ঠিত এমন মন্তব্য করেন মির্জা আব্বাস। এক পোস্টে তিনি বলেন, আমার মনে হয় আমরা দেশীয় শাসনে নাই, আমরা ঔপনিবেশিক শাসনের মধ্যে আছি। ইচ্ছা করলেই কেন আমরা সেন্ট মার্টিন যেতে পারি না? কেন আমরা সাজেক যেতে পারবো না? কেন আমরা বাঘাইছড়ি যেতে পারবো না? আমি সরকারের কাছে জানতে চাই, আমরা কি অপরাধ কোন দেশে বসবাস করছি? আমি সরকারের কাছে স্পষ্ট উত্তর জানতে চাই। এসব নিয়ে এনসিপি কেন কথা বলছে না? সবাই বক্তব্য দিতে গিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পরে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত শাহবাগে মিছিল সমাবেশের প্রসঙ্গ টেনে মির্জা আব্বাস বলেন, কোন দাবিতে মিছিল মিটিং করলো? আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। তো আওয়ামী লীগ নিষিদ্ধ করতে না করছে কে? খুব ভালো করা। খুব বলা হয়েছিল বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। বিএনপির কি ঠেকা পড়েছে? বিএনপির নেতা কর্মীরা ১৭ বছর বাড়িতে ঘুমাতে পারেনি। আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ আমিও আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে একাধিকবার স্পষ্ট বক্তব্য দিয়েছি। দেশকে বিদেশি শত্রুর হাত থেকে রক্ষার একমাত্র বিএনপির মাঠে আছে বলে উল্লেখ করেছেন মির্জা আব্বাস। তার মতে, আর কোনো রাজনৈতিক দল যদি মাঠে থাকতো তারাও আওয়াজ উঠাতো। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ যাওয়া প্রসঙ্গে কথা বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, হামিদ সাহেব চলে গেল কত সুন্দর ভিআইপি দিয়ে। উনি নাকি লুঙ্গি পরে, গেঞ্জি পরে, মাস্ক পরে ভিআইপি হয়ে গেল। তাই লুঙ্গি পরুক আর কাপড় ছাড়াই থাকুক, ভিআইপি তো ভিআইপি। ভিআইপি কিভাবে ঢুকে এ বিষয়ে আমাদের জানা খুব দরকার। খুব সুন্দর হচ্ছে, আরো কি জানি কি হতে যাচ্ছে। বাংলাদেশের ভেতর দিয়ে কোনো মানবিক করিডোর দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেন মির্জা আব্বাস। তিনি বলেন, একমাত্র নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে তারা কি করবে। মির্জা আব্বাস আরো বলেন, আমার মনে হয় আমরা দেশীয় শাসনে নাই, আমরা ঔপনিবেশিক শাসনের মধ্যে রয়েছি। ইচ্ছা করলেই কেন আমরা সেন্ট মার্টিন যেতে পারি না? সচিবালয়ে আওয়ামী সুবিধাভোগী এখনো সুবিধা নিচ্ছে বলে অভিযোগ করেন মির্জা আব্বাস। স্মরণ সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।